ধোকায় আর পড়বেন এবার সুযোগ এসে যাচ্ছে সামনে। জাতীয় নির্বাচন আসতে হবে। কেয়ারটেকার সরকারের অধীনে বাংলাদেশে নির্বাচন হবেই হবে ইনশাআল্লাহ। সুতরাং সেই নির্বাচনে যে পার্লামেন্ট হবে, শুনে রাখুন, সেই নির্বাচনে যে পার্লামেন্ট হবে ওই পার্লামেন্ট ইনশাআল্লাহ এবার রক্ত দিয়ে জীবন দিয়ে আগামী পার্লামেন্টকে আমরা কোরআনের পার্লামেন্ট বানাবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এবারে যারা নাকি জীবনকে দুইটা ভাগ করে জীবনকে, এক ভাগে আল্লাহ রাসূল নামাজ রোজা হজ যাকাত, আর এক ভাগে হলো তার নির্বাচন ভোট রাজনীতি অর্থনীতি ব্যবসা বাণিজ্য, দুইটা ভাগ করে কিনা কন? করে কিনা? অবশ্য চট্টগ্রামে করে না নাকি? করে। জীবনটারে দুইটা ভাগ বানায়। অথচ যে ব্যক্তি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে জীবন কি যে ব্যক্তি কালেমা পড়েছে তার জীবন দুই ভাগ করার উপায় নাই। একমুখী হতে হবে। নামাজ রোজা হজ যাকাত ব্যবসা বাণিজ্য ভোট নির্বাচন হরতাল ধর্মকাজ বেঁচে থাকা মরে যাওয়া সব হবে কার জন্য? জোরে কোন? আল্লাহর জন্য। আর দুইটা ভাগ যদি করে তাহলে মুনাফিক হয়ে যাবে। কি হয়ে যাবে? আপনি বলতে পারেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লাম, এই কলেমার মধ্যে নির্বাচন ভোট ঢুকলো কেমনে? এর অর্থ তো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তা আপনি এর মধ্যে ইলেকশন ভোট হরতাল এ সব কিছু ঢুকাইলেন কেন? প্রশ্ন করতে পারেন। দেখেন, ঢুকাইছি এইভাবে। আমি তো ঢুকাই নাই, আগেই ঢুকে আছে। আপনারা যখন বিবাহ করছিলেন, মৌলভী সাহেব বলছিল অমুকের মেয়ে অমুককে এত টাকা মহারানা তোমার নেকাহে সুপর্দ করলাম, তখন আপনারা কি কইছিলেন? আরে ভাই, এখন লজ্জা কিসের? তখন না নাকে রুমাল দিয়ে বসেছিলেন, বলছিলেন যে কবুল, তাই না? বলছিলেন কবুল। আচ্ছা, কবুল হলো। পরের একটা মেয়ে লোক আপনার জন্য কি হয়ে গেল? হালাল হয়ে গেল। পরের একটা মেয়ে লোক, মাত্র 3টা অক্ষর, বাংলায় 3টা অক্ষর কবুল। এই কবুল করলেন, কাবিলতু বললেন, গ্রহণ করলেন, বলে নিলেন। এরপরে মেয়ে লোকটা হালাল হয়ে গেল। 6 মাস পর মেয়ে লোকটা বলল, আমার কাপড় ছিঁড়ে গেছে, কাপড় কিনে দাও। বাপের বাড়ি যাব, পয়সা দাও। বাপের বাড়ি যাব। অসুখ করেছে, ডাক্তার এনে দাও। আপনি বললেন এ কোন জ্বালায় পড়লেন? আমি তো বলছিলাম কবুল, কাপড় কিনে দেওয়া লাগবে, বাপের বাড়ি যাওয়ার খরচ দেওয়া লাগবে, ডাক্তারের খরচ দেওয়া লাগবে, এই সব তো আমি বলি টলি নাই। আবার উল্টাটা দেখেন, রাতের বেলায় স্ত্রী বলছে, স্বামী বলতেছে স্ত্রীকে মশারিটা টানায় দাও। সকালবেলায় আমার খুব ভোরে যেতে হবে, সকালবেলা উঠি রান্না করে দেবা। আমার ছেলেটারে ধোয়াই দাও, জামাগুলি সাফ করে দাও। বউ যদি বলে আমি তো মৌন সম্মতি হইয়া বসেছিলাম, তোমার কাপড় দিয়ে দেওয়া লাগবে, সকালবেলা রাঁধতে দেওয়া লাগবে, তোমার ছেলে মেয়ে ধোয়াইয়া সাজাই দেওয়া লাগবে, তারপরে তোমার ভাত রান্না লাগবে, মশারি টানান লাগবে, এই সব কথা তো আমি রাজি ছিলাম না। এটা কি কথা বলো তুমি? এইরকম যদি বলে, এই বৈবাহিক সম্পর্ক টিকবে?